হ্যালো ভাইয়ারা, আসসালামু আলাইকুম। আমি তোমাদের সিফাত ভাই। আজকে আমরা শুরু করব কেমিস্ট্রি চ্যাপ্টার 5-এর কেমিক্যাল বন্ড। এই চ্যাপ্টারের পার্ট 5 এর মধ্যে আমাদের আলোচনা হবে কনস্ট্রাক্টিং আয়নিক বন্ড। আয়নিক বন্ড কীভাবে ফর্ম করে। এখন আমাদের যদি এই কোশ্চেনই আসে, তাহলে ফার্স্ট অফ অল আমাদের বুঝতে হবে আয়নিক বন্ড কারা। আমরা আগে আলোচনা করে আসছি, আয়নিক বন্ড হইতেছে তারাই যারা ইলেকট্রন এক্সচেঞ্জ করতে পারে। তার মানে আমি কিছু কিছু পয়েন্ট লিখে রাখি, যদিও আমি এটা আগে শিখে আসছি আগের ভিডিওগুলোতে। ইলেকট্রন ট্রান্সফার হয় যেখানে, অর্থাৎ আমি এটাকে অন্যভাবে লিখতে পারি, ইলেকট্রন এক্সচেঞ্জ হয় যেখানে। এই দুটো একই পয়েন্ট। ইলেকট্রন এক্সচেঞ্জ হয় যে রিয়াকশনগুলোতে। ভেরি গুড। তারপরে হচ্ছে কাদের মধ্যে হয় সাধারণত, এটা হচ্ছে মেটাল আর নন মেটাল এর মধ্যে হয়। বুঝতে পারছি কাদের মধ্যে হয়, এটা হচ্ছে মেটাল আর নন মেটাল হয়। আর হচ্ছে স্ট্রঙ্গার বন্ড কম্পেয়ার টু কোভালেন্ট বন্ড। স্ট্রঙ্গার বন্ড compared to covalent bond। ঠিক আছে, এই কয়েকটা পয়েন্টে আমাদের মোটামুটি জানা লাগবে। আচ্ছা, এখন ইলেকট্রন যে এক্সচেঞ্জ হয় বললাম, ট্রান্সফার হয় যে বললাম, সেটার একটা আমাদের ডেসক্রিপটিভ একটা মেথড অ্যাপ্লাই করা লাগবে না? চলো আমি বুঝতে চাইছি, এখানে তোমাদের এটু পার্ট তোমাদের ক্যারেক্টারিস্টিক্স হয়ে গেল। চলো আমরা সামনে আগাই। এখন আমরা যে পড়লাম যে আয়নিক বন্ডের কতগুলো ক্যারেক্টারিস্টিক্স, ইলেকট্রন ট্রান্সফার হয়, ইলেকট্রন এক্সচেঞ্জ হয়, তারপরে মেটাল নন মেটাল বন্ড থাকে, স্ট্রঙ্গার বন্ড থাকে। এখন আমরা দেখব কতগুলো আয়নিক বন্ডের এক্সাম্পল। এটা তোমাদের পরীক্ষায় সি নাম্বারের কোশ্চেনে সাধারণত আসে। আমি লিখে রাখলাম, সি নাম্বার কোশ্চেনে সাধারণত আসে। আমরা যখন কোশ্চেন সলভ করব তখন আর কি দেখতে পারবো যে হ্যাঁ ভাই এটা আসলে সি নাম্বার আসতেছে। ফার্স্ট অফ অল আমাদের সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইডের মধ্যে বলতো সোডিয়ামটা কোন গ্রুপে আছে? সোডিয়ামটা হচ্ছে গ্রুপ নাম্বার 1-এ আছে। আর ক্লোরিনটা কোন গ্রুপে আছে? ক্লোরিনটা আছে হচ্ছে গ্রুপ নাম্বার 17। আচ্ছা, এখন আমাদের গ্রুপ নাম্বার 1-এর ক্ষেত্রে যে আছে অ্যাটমিক নাম্বার কত? অ্যাটমিক নাম্বার হচ্ছে আমাদের 11 ফর সোডিয়াম, আর ক্লোরিনের হচ্ছে আমাদের একদম 17। আমাদের যদি ইলেকট্রনিক কনফিগারেশন দেখাই তাহলে কি হবে? এটা হচ্ছে অ্যাটমিক নং, এটা হচ্ছে অ্যাটমিক নং। আমাদের যদি ইলেকট্রনিক কনফিগারেশন দেখাই, ইলেকট্রনিক কনফিগারেশন, তাহলে এই জিনিসটাকে কীভাবে কাজ করতে পারবো? এই জিনিসটাকে নিয়ে 1s2 2s2 2p6 3s1, আর এখানে 1s2 2s2 2p6 3s2 3p5। আচ্ছা, এখন আমরা দেখি অক্টেট ফিল আপ করার জন্য কয়টা ইলেকট্রন আমাদের ডোনেট করতে হবে, আর নাইলে কয়টা ইলেকট্রন আমাদের রিসিভ করতে হবে। যদি আমরা বলি অক্টেট কীভাবে ফিল আপ হবে, চিন্তা করো তো ভাইয়ারা, আমরা যদি এইখানটায় 3s1কে রিলিজ করে দিতে পারি, তাহলে আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন থাকতেছে 1s2 2s2 2p6, অর্থাৎ লাস্টের শেলে আমাদের কয়টা ইলেকট্রন আছে? লাস্টের শেলে আমাদের 8টা ইলেকট্রন আছে। তাহলে আমাদের এটা অক্টেট ফিল আপ হয়ে গেল, মানে লাস্টের শেলে 8টা ইলেকট্রন যদি থাকে সেটাকে আমরা অক্টেট রুলস বলবো। একইভাবে আমাদের এইখানে লাস্টের শেলে আসেই হইতেছে কয়টা? 5 আর 2 7টা ইলেকট্রন। তাহলে 7টা ইলেকট্রন রিলিজ করা তো অনেক টাফ, অনেক পরিমাণ শক্তি আমাদের ব্যয় হবে বা চলে যাবে, খরচ হবে। এখন 7টা ইলেকট্রন রিলিজ করার চেয়ে লাস্টের শেলে যদি আমাদের একটা ইলেকট্রন আমরা নিয়ে নিই আরও, তাহলে কী হবে? লাস্টের শেলে 3p6 হয়ে যাবে না? 3p6 3s2, তার মানে লাস্টের শেলে কয়টা ইলেকট্রন আছে? আবার সেই 8টা ইলেকট্রন চলে আসলো। বুঝতে পারতেছি? তার মানে এখানে ও একটা ইলেকট্রন রিসিভ করবে। সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে 1 ইলেকট্রন ডোনেট করবে সোডিয়াম, আর 1 ইলেকট্রন সেই জায়গায় রিসিভ করবে। যদি এই পর্যন্ত বোঝা যায় তাহলে ফার্দার আমরা সামনে আগাবো। তাহলে দেখি এখন আমরা সোডিয়াম ক্লোরাইড কীভাবে ফর্ম করছে। সোডিয়াম ক্লোরাইড কীভাবে ফর্ম করছে চলো দেখি। সোডিয়াম কয়টা ইলেকট্রন দিয়ে দিবে? 11টা লাস্টের শেলে ইলেকট্রন আছে, একটা ইলেকট্রনও রিলিজ করে দিবে। যদি একটা ইলেকট্রনও রিলিজ করে দেয় তাহলে সে কীভাবে কনভার্ট হবে? Na+। ক্লোরিন
আমাদের একটা ইলেকট্রন রিসিভ করতে পারবে, তাহলে সেখানে সে ক্লোরিন মাইনাস হয়ে যাবে। ভাই কেন ক্লোরিন মাইনাস হইল? দেখো তো ভাই, এই সোডিয়ামের ক্ষেত্রে, এই লাইনটার ক্ষেত্রে আমাদের লাস্টের শেলে আমাদের ইলেকট্রন ছিল কয়টা? একটা, ঠিক আছে, লাস্টের শেলে একটা ইলেকট্রন, এখানে 1s2 2s2 2p6 3s1 2p6 3s1 হয়ে গেল। ও একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে এইখানটায় হয়ে যাচ্ছে 2s2 2p6, মানে অক্টেট ফিল আপ করে বসতেছে, ওই যে যেটা কিছুক্ষণ আগে তোমাদের শিখালাম। আর এখানে আমাদের 3s2 3p5 আছে, একটা ইলেকট্রন রিসিভ করতেছে, রিসিভ করে এখানে 3s2 3p6 হয়ে যাচ্ছে। যদি আমাদের একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে সেই ক্ষেত্রে আমি লিখবো প্লাস, যদি আমাদের একটা ইলেকট্রন রিসিভ করে সেই ক্ষেত্রে আমি লিখবো সেটা মাইনাস। এখন আমি যদি তাকাই তাহলে এই জায়গাটা আমি কিভাবে লিখবো? আমি এই জায়গাটা লিখবো হইতেছে Na প্লাস অর ক্লোরিন মাইনাস, ঠিক আছে। তাহলে Na প্লাস অর ক্লোরিন মাইনাস লিখে ফেললাম। তাহলে এটা কনস্ট্রাকশন হবে কি হবে? NaCl। এটা ইলেকট্রোস্ট্যাটিক চার্জের মাধ্যমে একটা আরেকটার সাথে অ্যাটাচড করে থাকে, সেজন্যই আমরা এটাকে বলতেছি আয়নিক বন্ড। বুঝতে পারতেছি? তাহলে আমাদের পরীক্ষার মধ্যে ভাই কতটুকু লেখা লাগবে? চিন্তা করো তো, পরীক্ষার মধ্যে কতটুকু লেখা লাগতে পারে? পরীক্ষার মধ্যে আমাদের এই পোর্শনটা লেখা লাগবে, এই পোর্শনটা আমাদের লেখা লাগবে। বুঝতে পারতেছি? পরীক্ষার মধ্যে আমাদের সোডিয়াম ক্লোরাইড কীভাবে ফর্ম হয় সেটাই লেখা লাগবে। ভাই তাহলে এইটুক পার্ট কেন লিখালেন? এটা বোঝানোর জন্য লিখাইছি তোমাদের, যাতে জিনিসগুলা পার্টিকুলার জিনিসগুলো ক্লিয়ার থাকে। সোডিয়াম গ্রুপ নাম্বার 1-এ থাকতেছে, ক্লোরিন গ্রুপ নাম্বার 17-এ থাকতেছে, কেন একটা ইলেকট্রন রিসিভ করতেছে, কেন একটা ইলেকট্রন ডোনেট করতেছে, সেই পার্টিকুলার জিনিসগুলো জানি তোমাদের একদম ক্লিয়ার থাকে, সেজন্যই আমি এটা লেখাইছি। অন্যগুলোতে আমরা এখন খুব কম লেখাবো, দেখলেই বুঝতে পারবা। আরও অনেক এক্সাম্পল দিব আমরা। চলো তারপরের এক্সাম্পল আমরা চলে যাই। এক্সাম্পল নাম্বার 2। এক্সাম্পল নাম্বার 2 কোনটা? আচ্ছা, এক্সাম্পল নাম্বার 2-তে আমরা সোডিয়াম ক্লোরাইড হচ্ছে ফার্স্ট এক্সাম্পল আলোচনা করছি, তাই না? আমরা সেকেন্ড এক্সাম্পলের ক্ষেত্রে KCl আলোচনা করব। KCl। এখন পটাশিয়াম ক্লোরাইড। চলো তো ভাই পটাশিয়ামের আমাদের গ্রুপ নাম্বার দেখে আসি, ক্লোরিনের গ্রুপ নাম্বার দেখে আসি। গ্রুপ কত এটার? গ্রুপ হচ্ছে আমাদের 1 নাম্বার গ্রুপ, আর এটা হচ্ছে 17 নাম্বার গ্রুপ। আর এখানে অ্যাটমিক নাম্বার কত? অ্যাটমিক নং হইতেছে আমাদের 19, আর এটা হইতেছে 17, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন আমাদের এখানে হইতেছে তোমার 1s2 2s2 2p6 3s2 3p6 4s1, আর এখানে আমাদের থাকতেছে হচ্ছে 3s2 3p5, তাই তো। এখন আমরা পটাশিয়ামের ক্ষেত্রে দেখি, তাহলে কি হবে? পটাশিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিবে, একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সে কী হবে? K+ বা ক্যাটায়নে চলে যাবে, রূপান্তরিত হবে, কনভার্ট হবে আর কি। কেমনে এটা ক্যাটায়ন বলতেছি ভাই, চিন্তা করতে পারবা? যখন আমরা একটা ইলেকট্রন রিসিভ করব, যে পজিটিভ চার্জ হয়ে কনভার্ট হয়ে যাবে, সেই পজিটিভ চার্জটাকে আমরা ক্যাটায়ন বলবো অলওয়েজ। আর একই জিনিস আমরা যদি ক্লোরিন একটা ইলেকট্রন রিসিভ করতেছে, সেই জায়গায় ক্লোরিন হয়ে যাচ্ছে মাইনাস, এটাকে আমরা বলবো হচ্ছে অ্যানায়ন। এটাকে আমরা বলবো অ্যানায়ন, এটাকে আমরা বলবো ক্যাটায়ন। কেন ক্যাটায়ন বলতেছি? যদি একটা ইলেকট্রন ডোনেট করতে পারে, যেই পজিটিভ চার্জে কনভার্ট হয়, সেটাকে আমরা বলতেছি ক্যাটায়ন। একই জিনিস যে আমাদের নেগেটিভ চার্জে কনভার্ট হয়ে গেল একটা ইলেকট্রন রিসিভ করার পর, সেই চার্জটাকে আমরা বলতেছি নেগেটিভ চার্জটাকে আমরা বলতেছি অ্যানায়ন। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা K+ অর Cl- এটুকু লিখবো। তাহলে কনস্ট্রাকশন হবে কি হবে? KCl। তাহলে এটাই হইতেছে আমাদের ফরমেশন আয়নিক বন্ড ক্রিয়েট করার জন্য। এক্সপ্লেনেশনও আমরা যাব, আগে আমরা একদম থিমটাকে ভালো মতো বুঝে নিই। এখন এটাকে যদি একদম ভাঙাচোরা করি, তাহলে আলটিমেটলি দেখো তো ভাই ভাঙাচোরা করে কি পাওয়া যায়। চলো দেখে আসি ভাঙাচোরা করে কি পাওয়া যায়। ভাই এখানে কয়টা লাস্টের শেলে ইলেকট্রন আছে? এখানে লাস্টের শেলে 4s1 আছে, এখানে লাস্টের শেলে 4s1 আছে। একটা ইলেকট্রন ছেড়ে দিল, 4s এখন 0 হয়ে যাবে না? সেই জায়গায় এখন 3s2 থাকতেছে, 3p6 থাকতেছে। ভেরি গুড। তার মানে লাস্টের শেলে কয়টা ইলেকট্রন? লাস্টের শেলে আমাদের 8টা ইলেকট্রন। একই জিনিস 3s2 আর 3p5, এখানে হচ্ছে একটা ইলেকট্রন সে রিসিভ করে ফেললো। তাহলে এখানে বলো তো 3s2 3p6 হয়ে গেল না?
লাস্টের শেলে কয়টা ইলেকট্রন? 8টা ইলেকট্রন। দুই এলিমেন্টই আমাদের অক্টেট রুলস ফিল আপ করতেছে, একটার সাথে ইলেকট্রোস্ট্যাটিক চার্জ। ইলেকট্রোস্ট্যাটিক চার্জ মানে কি? আমাদের এখানে ক্যাটায়ন আর অ্যানায়ন যে অ্যাট্রাকশনের থ্রুতে দুইটা কম্বাইন করে আমাদের একটা কম্পাউন্ড তৈরি করতেছে এলিমেন্টগুলা, সেই ফোর্সটাকে আমরা বলতেছি হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এটা গেল হচ্ছে আমাদের কেসিএল, এক্সাম্পল নাম্বার 2। এখন আমরা চলো দেখে আসি কেসিএল যদি এক্সাম্পল নাম্বার 2 হয়, এক্সাম্পল নাম্বার 3 কোনটা? ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইডের ক্ষেত্রে কি হয়? ক্যালসিয়াম অক্সাইডের আমাদের গ্রুপ নাম্বার কত? অ্যাটমিক নং কত? গ্রুপ নাম্বার হচ্ছে আমাদের 2, আর অক্সিজেনের গ্রুপ নাম্বার হচ্ছে আমাদের কত? 16। অ্যাটমিক নাম্বার হচ্ছে আমাদের 20, আর অক্সিজেনের ক্ষেত্রে আমাদের অ্যাটমিক নাম্বার কত? 8। আচ্ছা, এখন ইলেকট্রনিক কনফিগারেশন করব। ইলেকট্রনিক কনফিগারেশন যদি করি তাহলে এখানে হবে হচ্ছে 3s2 3p6 4s2, আর এখানে হবে হচ্ছে 1s2 2s2 2p4। তাহলে দেখো তো ভাইয়ারা, লাস্টের শেলে আমাদের এখানে কয়টা ইলেকট্রন আছে? লাস্টের শেলে 2টা ইলেকট্রন আছে। আর ওকে যদি তুমি অক্সিজেনকে তুমি যদি 2টা ইলেকট্রন দিয়ে দাও তাহলে আমাদের সে অক্টেট রুলস ফিল আপ করবে। অক্টেট রুলস, টু ক্রিয়েট অক্টেট রুলস নিডস ইলেকট্রন। তাহলে এখানে কয়টা ইলেকট্রন? 2টা ইলেকট্রন ডোনার, আর 2টা ইলেকট্রন এখানে রিসিভার। বুঝতে পারছি? তাহলে চার্টটা কমপ্লিট হয়ে গেল। ভাই আমাদের এই চার্টটা কি লেখা লাগবে পরীক্ষার মধ্যে? একদমই না, এই চার্টটা একদমই লেখা লাগবে না। আমি তোমাদের ফুল বোঝানোর জন্য হচ্ছে এই চার্টটা বারবার করে লিখতেছি। কিছুক্ষণ পর দেখবা নেক্সট এক্সাম্পলে আমরা এই চার্টটা লিখতেছি না, ডিরেক্ট হচ্ছে আমরা পিকচারাইজ করতেছি। আচ্ছা, ক্যালসিয়ামের ক্ষেত্রে লাস্টের শেলে কয়টা ইলেকট্রন আছে? লাস্টের শেলে 2টা ইলেকট্রন আছে। তাহলে ক্যালসিয়াম কি হয়ে যাবে? ক্যালসিয়াম 2+ হয়ে যাবে। আর অক্সিজেনের ক্ষেত্রে লাস্টের শেলে কয়টা ইলেকট্রন আছে? অক্সিজেনের ক্ষেত্রে লাস্টের শেলে আমাদের 2টা ইলেকট্রন লাগবে, সে তো রিসিভ করবে, ডোনার তো আর না। ভাই এখন প্রশ্ন আসতে পারে অক্সিজেন কেন ডোনার না? অক্সিজেন কি ভাই মেটাল? অক্সিজেন তো মেটাল না, এটা হচ্ছে নন মেটাল, আর এটা হচ্ছে মেটাল। সেজন্যই তো আমরা ফার্স্টে গ্রুপটা ভালো মতো লিখে ফেললাম, আর হইতেছে অ্যাটমিক নংটা ভালো মতো লিখে ফেললাম। গ্রুপ 1 থেকে 13 পর্যন্ত সাধারণত কনসিডার করা হয় মেটাল, আর 14 থেকে 17 পর্যন্ত সাধারণত কনসিডার করা হয় নন মেটাল। আর ইনার্ট গ্যাস তো আমাদের গ্রুপ নাম্বার 18, সেটা তো জানোই। এখন তারপরে কি করব? ক্যালসিয়াম 2+ অর অক্সিজেন 2-, তাহলে এখানে ফর্ম করবে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। বুঝতে পারছি? এখন তোমাদের মনে করো নেক্সট এক্সাম্পল আমি যাব। নেক্সট এক্সাম্পল কোনটা? এক্সাম্পল নাম্বার 4। আচ্ছা, এক্সাম্পল নাম্বার 4-এ আমরা যাব হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। এটা পারবো না আমরা? দেখো তো ভাই, আমি জাস্ট বললাম না, এখন পিকচারাইজ করব। ম্যাগনেসিয়াম একই গ্রুপ নাম্বার, সেম ইলেকট্রনিক নাম্বার ডিফারেন্ট। ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন রিলিজ করতেছে, হয়ে যাচ্ছে Mg2+। অক্সিজেন 2টা ইলেকট্রন রিসিভ করতেছে, হয়ে যাচ্ছে অক্সিজেন 2-। তাহলে ম্যাগনেসিয়াম 2+ অর অক্সিজেন 2-, ম্যাগনেসিয়াম অক্সাইড। বুঝতে পারছি? এখানেও কিন্তু আমরা পুরা চার্টটা তুলে দিব। এখানে আমাদের গ্রুপ নং কত? গ্রুপ নং, অ্যাটমিক নং, ইলেকট্রনিক কনফিগারেশন, এটাও তুলতে থাকবো। বুঝতে পারছি? তাহলে আমরা আলটিমেটলি দেখবো হচ্ছে কীভাবে 2টা ইলেকট্রন রিলিজ করলো, 2টা ইলেকট্রন সে রিসিভ করলো। তোমরা যদি এই চার্টটা ভালো মতো কমপ্লিট করতে পারো তাহলে আমার আশা করবো তোমাদের এক্সপ্লেনেশনেও কোনো সমস্যা হবে না। এক্সপ্লেনেশন আমি একদম লাস্টে লিখে দিব। আচ্ছা, এটা গেল এক্সাম্পল নাম্বার 4। চলো আমরা এক্সাম্পল নাম্বার 5-এ যাই। এক্সাম্পল নাম্বার 5-এ আমাদের কি বলতেছে?
এক্সাম্পল নাম্বার 5-এ আমাদের বলতেছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। আচ্ছা, ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে ম্যাগনেসিয়ামের আমাদের গ্রুপ নাম্বার কত? অ্যাটমিক নং কত? ইলেকট্রনিক কনফিগারেশন কি? ম্যাগনেসিয়ামের গ্রুপ নাম্বার হচ্ছে 2, ক্লোরিনের হচ্ছে 17। অ্যাটমিক নাম্বার ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কত? 12, আর এটা হচ্ছে 17। আর এখানে ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে আমাদের নিয়নের যা ইলেকট্রনিক কনফিগারেশন তার সেম। অর্থাৎ আমি কি বুঝতে চাইতেছি, 1s2, 2s2, 2p6, এটা তো আছেই, সাথে 3s2। একই জিনিস, আমি নিয়নের ইলেকট্রনিক যা কনফিগারেশন তাই আছে, খালি এখানে লিখবো 3s2, 3p5। তার মানে এখন চিন্তা করো তো, ম্যাগনেসিয়াম কয়টা ইলেকট্রন রিলিজ করবে? ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন রিলিজ করবে। ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন রিলিজ করার পর ম্যাগনেসিয়াম 2+ হয়ে যাবে। আবার ক্লোরিন 1টা ইলেকট্রন রিসিভ করবে। ঠিক আছে, এখন ম্যাগনেসিয়াম তো 2টা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, একটা ক্লোরিন এসে কিন্তু এই ম্যাগনেসিয়ামের 2টা ইলেকট্রনকে নালিফাই করতে পারবে না, নিউট্রালাইজ করতে পারবে না। আমাদের ক্লোরিন কয়টা লাগবে? ক্লোরিন লাগবে 2টা। আমি যদি পিকচারাইজ করে বুঝাতে চাই, দেখো তো ভাইয়ারা, এখানে ম্যাগনেসিয়াম 2+ আছে না, আর এখানে আমাদের ক্লোরিন কয়টা থাকতে হবে? তাইলে ক্লোরিন 2টা থাকতে হবে না? আমি তো এখানে তাই লিখছি, তাই না? ক্লোরিন এখানে 2টা থাকতে হবে। আচ্ছা, ভালো কথা। তাইলে আমাদের এখানে ম্যাগনেসিয়াম ক্লোরিন 2টাই চলে গেল। তারপর আমরা কি লিখব? ম্যাগনেসিয়াম 2+ অর 2Cl-। আমরা এটাকেই লাস্টে লিখব ম্যাগনেসিয়াম ক্লোরিন লাস্টে 2। এই 2টা কোত্থেকে আসলো? এইখান থেকে আসলো। এই 2টা এখান থেকে এসে সাবস্ক্রিপ্ট আকারে নিচে লিখে ফেললাম। যদি আমরা নিচে লিখি তাহলে সাবস্ক্রিপ্ট, যদি আমরা পাওয়ার আকারে উপরে লিখি, যদি আমরা এখানে লিখতাম তাহলে সেটাকে আমরা বলতাম সুপার স্ক্রিপ্ট, আর এটাকে আমরা বলবো হচ্ছে সাবস্ক্রিপ্ট। বুঝতে পারছি? তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড গঠনের জন্য আমাদের আয়নিক বন্ডটা কীভাবে ফর্ম করতেছে, কয়টা ইলেকট্রন ডোনেট করতেছে, রিসিভ করতেছে, সবগুলো চার্টে আমরা এখানে দেখা দিলাম। চলো ভাইয়ারা, এখন আমরা নেক্সট এক্সাম্পল 5 গেল, এক্সাম্পল 6-এ যাই। এক্সাম্পল 6-এ কী কী আছে? একই জিনিস, ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম 2টা ইলেকট্রন রিলিজ করবে, হয়ে যাবে ক্যালসিয়াম 2+। ক্লোরিন এখানে একটা ইলেকট্রন রিসিভ করে, হয়ে যাবে ক্লোরিন মাইনাস। 2 দ্বারা মাল্টিপ্লিকেশন করো, অ্যান্সার শেষ। বুঝতে পারছি? এখানে আমি আর দেখতেছো চার্ট কিন্তু এখন আর করতেছি না। ফার্স্টের দিকে কিন্তু চার্ট করতাম আমি, এখন কিন্তু আর চার্ট আমি করতেছি না। যাই হোক, এখন একটু আমরা ক্রিটিক্যালের দিকে যাই, এক্সাম্পল নাম্বার 7-এর দিকে যাই। এক্সাম্পল নাম্বার 7-এ আমাদের আছে FeCl3। চলো, এক্সাম্পল নাম্বার 7-এ FeCl3 যদি থাকে, তাহলে FeCl3-কে আমরা কীভাবে কনভার্ট করব? আমাদের গ্রুপ নাম্বার, অ্যাটমিক নং, ইলেকট্রনিক কনফিগারেশন। ঠিক আছে, গ্রুপ নাম্বার আমাদের কত, অ্যাটমিক নাম্বার কত, ইলেকট্রনিক কনফিগারেশন কত, সেটা আমাদের জানতে হবে ফার্স্টে। আচ্ছা, আমরা ডিরেক্ট গ্রুপ নাম্বারে না যাই, আমরা এখন অ্যাটমিক নাম্বারে চলে যাই। চলো, অ্যাটমিক নাম্বার হচ্ছে ফর ফেরাস 26, আর ক্লোরিনের হচ্ছে 17। আর এখানটা আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন হবে কোনটা? ইলেকট্রনিক কনফিগারেশন হবে 3s2, 3p6, 3d6, 4s2। তোমরা ফেরাসের ইলেকট্রনিক কনফিগারেশন পারো, এটা করে দেখো, এটাই আসবে। আচ্ছা, তারপর 3s2, 3p5। বুঝতে পারছি? এখন আমি যদি বলি ফেরাসের ক্ষেত্রে, ফেরাস সাধারণত কয়টা ইলেকট্রন ছাড়বে? ভাই, ইদার 2টা ইলেকট্রন ছাড়বে। যদি 2টা ইলেকট্রন ছাড়ে, সে হয়ে যাবে Fe2+, মানে 4s0 হয়ে যাবে, 3d6 হবে, 3s2, 3p6। আর একই জিনিস আমরা যদি দেখি Fe3+, তাহলে সেই ক্ষেত্রে কী হবে? 3d5 হয়ে যাবে, 4s0 হয়ে যাবে, 3s2, 3p6। তার মানে স্ট্যাবিলিটির জন্য আমাদের Fe3+ কিন্তু হইতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু এখন আমরা দেখব
Fe এখানে কয়টা ইলেকট্রন রিলিজ করলো? Fe সাধারণত 3টা ইলেকট্রন রিলিজ করলো, এখানে Fe 3+ হয়ে গেল। একই জিনিস ক্লোরিন একটা ইলেকট্রন রিসিভ করলো, হয়ে গেল ক্লোরিন মাইনাস। তার মানে আমাদের 3- ইলেকট্রন কাটাকাটি করার জন্য আমাদের এখানে কত দ্বারা গুণ দিতে হবে? আমাদের এখানে 3 দ্বারা গুণ দিতে হবে। ভাই এটা তো ইলেকট্রনগুলো কেন কাটাকাটি করতেছেন দেখো তো ভাইয়ারা। Fe 3+ আছে, একটা ক্লোরিন যখন আসবে তখন হয়ে যাবে এটা Fe 2+। আরেকটা ক্লোরিন যখন আসবে তখন এটা হয়ে যাবে Fe+। আরেকটা ক্লোরিন যখন আসবে তখন এই Fe+টাও নিশ্চিহ্ন হয়ে যাবে, থাকবে না, তখন আমাদের হয়ে যাবে FeCl3। তাহলে চলো ভাইয়ারা এটাই আমরা এখন দেখি। Fe3+ or 3Cl-। এখন তাহলে এটা হয়ে যাবে FeCl3। আচ্ছা, আমাদের কি ভাই কোনো কারণে FeCl2 দিতে পারে? হ্যাঁ, FeCl2ও দিতে পারে। এটা এক্সাম্পল নাম্বার 8। এক্সাম্পল নাম্বার 8 FeCl2। তাহলে দেখো তো এখন আমাদের কানেক্টেড কোনটা করতে হবে? Fe এর জন্য কানেক্ট করতে হবে হচ্ছে এইটা Fe2+। তার মানে আমাদের কোন কোন জায়গায় আমাদের মুছতে হবে? আমাদের দেখো তো ভাইরা কোন কোন জায়গায় আমি মুছতেছি। তার মানে Fe 2টা ইলেকট্রন রিলিজ করলো, Fe2+ হয়ে গেল। একই জিনিস ক্লোরিন একটা ইলেকট্রন রিসিভ করলো, ক্লোরিন মাইনাস হয়ে গেল। এখন আমরা 2 দ্বারা মাল্টিপ্লিকেশন করব, কারণ আমার এটা কাটা লাগবে। তাহলে 2 দ্বারা মাল্টিপ্লিকেশন করলাম, তার 2Cl- হয়ে গেল, FeCl2 হয়ে গেল। তার মানে আমরা দুইটাই শিখলাম কিন্তু ভাইয়ার আলটিমেটলি। FeCl2 কিভাবে হইতে পারে, FeCl3 কিভাবে হইতে পারে, বুঝতে পারছি। এখন এই দুইটা আমরা শিখে ফেললাম। এখন আমরা যাব হচ্ছে এক্সাম্পল 9-এ, লাস্ট ওয়ান, এক্সাম্পল 9-এ। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যাটমিক নাম্বার কত? 13 আর 17। ইলেকট্রনিক কনফিগারেশন কত ভাই? ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 3s2 3p1, আর এটা হচ্ছে 3s2 3p5। তার মানে অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ডোনেট করতেছে, অ্যালুমিনিয়াম 3+ হয়ে যাচ্ছে। একই জিনিস ভাই 3টা ইলেকট্রন কেন ডোনেট করতেছে? 3টা ইলেকট্রন ডোনেট করার কারণে আমাদের অ্যালুমিনিয়াম এর লাস্টের শেলে অক্টেট রুলস ফিল আপ হবে। দেখো তো লাস্টের শেলে কয়টা? 8টা ইলেকট্রন আছে। এই 3টা কিন্তু এখন চলে গেল, মাইনাস দিয়ে দাও। তাহলে এখন আমাদের ক্লোরিন কয়টা লাগবে? ক্লোরিন তো ভাই একটা ক্লোরিন অ্যাটম একটা ইলেকট্রন রিসিভ করতে পারে। তাহলে এইখানটায় কয়টা আমাদের ক্লোরিন অ্যাটম লাগবে? 3টা অ্যাটম লাগবে। তার মানে Al3+ or 3Cl-। তার মানে AlCl3 হবে এখানে। বুঝতে পারছি ভাইয়ারা, এটাই ছিল আমাদের আয়নিক বন্ড কিভাবে ফর্ম করতে পারে। এর বাইরে তোমাদের সিলেবাসে এসএসসি বলো, টেস্ট বলো, প্রি টেস্ট বলো, কোথাও কোনো জিনিস আসবে না। তার মানে এই কতগুলা এক্সাম্পল 9 পর্যন্ত যা যা শিখাই দিছি এগুলো প্র্যাকটিস করলেই এনাফ। এখন আমরা চলে যাব হচ্ছে এক্সপ্লেনেশনে। চলো তো ভাইয়ারা আমরা এক্সপ্লেনেশনে যাই। এক্সপ্লেনেশন একটা করাই দিই, তাইলেই বুঝতে পারবা তোমাদের কি কথা লেখা লাগবে। তোমাদের তখন বুঝতেই পারলা যে জিনিসটা কীভাবে ফর্ম করতেছে। কিন্তু সাজায় লেখার জন্য এক্সপ্লেনেশন গুছিয়ে দেওয়া হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ। চলো ভাইয়ারা এখানে দেখি, আমরা সোডিয়াম ক্লোরাইড লিখছিলাম সাধারণত, তাই না? এখানে এটা মুছে দিই, তাহলে আমাদের জায়গা অনেক ক্লিয়ার হবে।